আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রথম লটের বেতন ব্যাংক প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে থাকছে কোন লটের বেতন কত তারিখে পাবেন। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আমাদের মূল ভিডিওটি আলোচনা করা যাক। এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন। এ সম্পর্কে দৈনিক শিক্ষা.com-এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। শিগগিরই শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। শিগগিরই শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা পাবে বলে আশা করা যাচ্ছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ ১,০৩২,২৪,৮০,৩০৫ টাকা নিম্নোক্ত বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে পেওনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর জন্য আগামী ২৪শে ফেব্রুয়ারির মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক অথবা কর্মচারীর ইএফটির টাকা পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির টাকা ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিও এর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাস ভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেন। ইএফটি আইবাস প্লাস প্লাস সিস্টেমের মডিউলে লগইন করে বিল দিতে হবে। এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। তো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। এর পরবর্তীতে বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।